আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জামালা থেকে পৃথক করে, পৃথিবীর কাজকাম থেকে আলাদা করে, অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে, অতি আদর করে, অতি মায়া করে, অতি পছন্দ করে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশে ইমানদার মুত্তাকি বান্দাদের সাথে আসার এবং বসার, কোরআন ও হাদিসে আলোচনা শোনা এবং বলার মতো আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, আসুন সে আল্লাহর দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সিংহের মতো গর্জে আছে আকাশ বাতাসকে মুখরিত করে এক বাক্যে এক সুরে কালিমাতুশ শুকর আদায় করে নি। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন সুরওয়ায়ে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দূরদূরান্ত থেকে আগত মুরব্বী, প্রীতিতুল্য মুরব্বিয়ান এবং আমার সমস্ত বায়ারাম, পর্দার অবস্থানরত সতী সরলা দিনদার ফরহেজগার মুত্তাকি আমার ইমানদার মা ও বোনেরা, স্নেহের ছোটমণিরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? খুশি। বায়রা আমার, যে সমস্ত বায়রা আসার ইচ্ছা পোষণ করতেছে, আসবে, প্রস্তুতি নিচ্ছে, রওনা হয়ে গিয়েছে, আসতেছে, প্রত্যেকের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেছে। যারা আগে আসবে তাদের জন্য আগে মর্তবা, তাদের জন্য ফজিলত আগে বেশি থাকবে। যারা পরে আসবে তারা সবের দিক থেকে আপনার ফেরেশতাদের লিপিবদ্ধ করবে, তালিকাভুক্ত করবে, সেটার মধ্যে তারা একটু কম সবে অন্তর্ভুক্ত হবে। সেই জন্য যত তাড়াতাড়ি জুমার নামাজে আগে আসা যায়, আজান হয়ে যাবে, পৃথিবীর কাজ কাম সব হয়ে যাবে, আমার দ্রুত চলে আসতে হবে আল্লাহর ডাকে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিন, তার বৈশিষ্ট্য কেমন? মুমিন কার উপর তাওয়াক্কুল করবে? তাওয়াক্কুল আল্লাহর উপর করবে, না কোনো মাখলুকের উপর করবে, না সে সত্তার উপর করবে? তাওয়াক্কুল শব্দের উপর ভরসা করা, নির্ভর করা। যে পৃথিবীতে যত অপশক্তি আসুক, যত বাধা বিপত্তি আসুক, আমি কারো উপর নির্ভর করি না, কারো উপর ভরসা করি না, আমি একমাত্র ভরসা করি আল্লাহ রাব্বুল আলামিনের উপর। সুবহানাল্লাহ। প্রখ্যাত ওলি হাতেম ইবনে আসেম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তাওয়াক্কুল চার প্রকার মানুষ তাওয়াক্কুল করে। চারটা ভাগ করছেন তাওয়াক্কুল চার প্রকারের হয়ে থাকে। এক নম্বর তাওয়াক্কুল হলো মানুষ মাখলুকের উপর তাওয়াক্কুল করে। দুই নম্বর তাওয়াক্কুল হলো আপনার সে সত্তার উপরে তাওয়াক্কুল করে। তিন নম্বর তাওয়াক্কুল হলো সে আপনার ধন সম্পদের উপর তাওয়াক্কুল করে। আরেকটা তাওয়াক্কুল হলো সেটা মানুষ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। এখন আসেন তাওয়াক্কুল এক একটা ছোট্ট একটু বিবরণ দিচ্ছি ভাইয়েরা আমার। যারা আপনার মাখলুকের উপর তাওয়াক্কুল করে তারা বলে, যতদিন আমার ইমুক ভাই জীবিত থাকবে, যতদিন আমার ঠিক আছে নেতা জীবিত থাকবে, যতদিন আমার লিডার থাকবে, যতদিন আমার শক্তি থাকবে, ততদিন আমার কোনো ভয় নাই। এটা এক প্রকারের তাওয়াক্কুল, তারাই কথা বলে। আরেক প্রকারের তাওয়াক্কুল হলো ধন সম্পদের উপর তাওয়াক্কুল করে মানুষ। সে বলে, যতদিন আমার ধন সম্পদ আছে ততদিন আমার কোনো ভয় নাই, ততদিন আমার কোনো চিন্তা নাই। ধন সম্পদ যখন আছে ততদিন সে কোনো ভয় করে না, টেনশন নাই। কিন্তু আরেক প্রকার তাওয়াক্কুল হলো ভাইয়েরা আমার, নিজের সত্তার উপর তাওয়াক্কুল করে, নিজের বডির উপর তাওয়াক্কুল করে। সে বলে, যতদিন আমার শক্তি সামর্থ্য আছে, যতদিন আমার দেহের বল আছে, ততদিন পর্যন্ত আমার কোনো টেনশন নাই, ততদিন আমার কোনো ভয় নাই।
এটা 3 প্রকার তাওয়াক্কুল। 3 প্রকার তাওয়াক্কুল হলো বৃথা। সম্পদ কারো চিরস্থায়ী নয়, শক্তিও কারো চিরস্থায়ী নয়, নেতাও কারো অন্যের আনুগত্য করা সেটাও কোনো চিরস্থায়ী নয়। মাখলুকের উপর তাওয়াক্কুল সেটাও চিরস্থায়ী নয়। যারা বলে আমি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ ছাড়া আমি আরো কারোর উপর ভরসা করি না, যতই বিপদ আসুক যতই মুসিবত আসুক আমি একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া আমি পৃথিবীতে আর কারোর উপর ভরসা করি না। যত মুসিবত পড়ে ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। মুসিবত দিয়েছে আল্লাহ, সেখান থেকে উদ্ধারও করবেন আল্লাহ। মানুষের উপর তাওয়াক্কুল যারা করে এটা অস্থায়ী ক্ষণস্থায়ী, সেখান থেকে মানুষ আপনি কখনো আশা শান্তি লাভ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো বলে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করি না, আল্লাহ ছাড়া অন্য কারো তাওয়াক্কুল করি না, ওই মানুষগুলো যারা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে যতই বিপদ আসুক পৃথিবীতে সমস্ত বিপদের মুসিবতে উদ্ধার করবেন আল্লাহ। সাজদাই করে আল্লাহ সেই মানুষটা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে, চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার সেই বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ বলেন। যে কেউ যেটা দিতে পারে না দেয় কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। সেই জন্য আমার ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যদি কার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ যদি তার জন্য হয়ে যায়, পৃথিবীর যত অপশক্তি আছে সব তার বিরোধিতা করে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহর জন্য সর্ব অবস্থায় দেহ এবং মন আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য সে তার মন দিয়ে দিবে, আল্লাহর জন্য সে তার জান দিয়ে দিবে। যেমন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহ তোমার হুকুমকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ আমি অনেক বাধা সম্মুখীন হয়েছি, অনেক অত্যাচারের সম্মুখীন, নির্যাতনের সম্মুখীন হয়ে হয়েছে, অনেক মামলা মোকদ্দমায় ভর্তি হয়েছে। একমাত্র তোমার হককে বাস্তবায়ন করার জন্য, সমাজে তোমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য হক কথা বলার কারণেই অনেকের মামলা দেয় না। আপনি একটা হক কথা কইতে গেলে সমাজে আপনার একজন যে আপনার বিরোধী, সে আপনার বিরোধী হয়ে আপনার নামে মামলা দিবে, কিন্তু আপনি কখনোই সে হক থেকে পিছপা হবেন না। হক চিরন্ত সত্য, সেখানে আমি অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 থেকে 4 নম্বরে তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم قلنا سبحان الله। আল্লাহ তাআলা কত সুন্দর ভাষায় তিনি, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, প্রকৃত মুমিন তো তারাই। আল্লাহ বলতেছেন প্রকৃত ঈমানদার তো তারাই। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার কোরআনের আয়াত পাঠ করা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়া ইযা ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা বয়ে কম্পন সৃষ্টি হইয়া যায়। যখন আল্লাহর আয়াত, যখন আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা বয়ে কম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু,
যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের যাদাতুম ঈমানা, তাদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যাদাতুম ঈমানা, শুধু এটাই নয়, এবং আল্লাহর উপর তারপর তারা তাওয়াক্কুল করে, ভরসা করে। যাদাতুম ঈমানা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বারবার আল্লাহ বলেন যারা তারপরে সমাজে নামাজ প্রতিষ্ঠা করে, কায়াম করে। আল্লাযীনা ইউনফিকুনা, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা, যারা নাকি সমাজের নামাজ প্রতিষ্ঠা করে, কায়াম করে। আমি আল্লাহ তাআলা তাকে যে ধন সম্পদ দিয়েছি, তারে যে মাল দিয়েছি, তারে যে অর্থ দিয়েছি, এটা আমি আল্লাহ রাস্তায় তারা ব্যয় করবে। মিম্মা রাযাকনাহু, তারা আমার আল্লাহর রাস্তায় তারা খরচ করবে, ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হবে প্রকৃত মুমিন। এরাই কি? তারাই হবে প্রকৃত মুমিন, যারা সমাজে নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, এবং আমার দেওয়া, আমি যে অর্থ তাদেরকে দিয়েছি, এই অর্থ তারা আল্লাহ রাস্তায় খরচ করবে, দান করবে, মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, গরিব মিসকিনদেরকে দিবে। আল্লাহ তাদের বলবে, জানায়া দেয় এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরাই হচ্ছে হক মুমিন, এরাই সঠিক। সুবহানাল্লাহ বলতেন না? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম মর্যাদা, উত্তম প্রতিদান। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় তিনি বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা তাইয়্যিবাত। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, কুলু মিম্মা, আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা পুত পবিত্র হালাল জিনিস গ্রহণ করো, ভক্ষণ করে খাও। হারামও তার কাছে যায় না, হারাম খাও না। হারাম খাইলে তোমার ইবাদত কবুল হবে না। ও বাবা, হালাল জিনিস ভক্ষণের জন্য বলা হয়েছে। আপনি যত ইবাদত করবেন, হজ করেন, আপনি যা কিছু করেন, যাকাত দেন, দান সদকা যা কিছু করেন, যদি সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ভাইরা আমার। কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র জিনিস দ্বারা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আপনি ঘুষের টাকা আইন না, মসজিদে যাচ্ছেন 10,000, যাচ্ছেন 1 লাখ, বানায় আছেন মসজিদ, আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ পবিত্র হালাল জিনিস গ্রহণ করেন। হালাল 1 টাকা হোক, এটার মধ্যে বরকত আছে বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনি সুদের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামান, আপনি মসজিদে গরিবদেরকে দান করেন, কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন যে হালাল জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। রাসূলুল্লাহর হাদিসে আছে তলাবুল কাসবি হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের উপরে আরেকটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ কোন বারাবার। মাদার তেরেসার নাম শুনেন নাই? বড় দারুবীর ছিল, অনেক সেবামূলক কাজ করেছিল, কিন্তু তার মূলত কি ছিল না? ঈমান ছিল না। যত সেবা কাজ, যত গরিবদেরকে দান করছে, যত হসপিটাল করেছে, যত কাজ করছে, সেগুলো সে আপনার কোনো প্রতিদান পাবে না। তার মূলত কি নাই? ঈমান নাই। সে মূলত ঈমান নাই, কোনো প্রতিদান পাবে না, কোনো সওয়াব পাবে না। তেমনি ভাবে কোনো মানুষ যদি আপনার ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া সমাজের ভালো কাজ করতে চায়, করতে পারবে, কিন্তু সেটা আল্লাহর কাছে কোনো প্রতিদান সে পাবে না, বরং সে আরো আযাবে নিক্ষিপ্ত হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। কন্যা নাউযুবিল্লাহ, লানাতুল্লাহ আলার রাশি ওয়াল মুরতাশি। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতার উপর আল্লাহ তাআলার লানত। নাউযুবিল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এবার আসি عن ابي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الآمن مع النبيين والصديقين والشهداء। ও আমার ভাইরা, হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা, দয়াল নবীজি বললেন, বিশ্বস্ত আমানতদার সৎ ব্যবসায়ী যারা বিশ্বস্ত আমানতদার ব্যবসা যারা করে, ও ভাইয়ারা আমার, ব্যবসার মধ্যে ক্যাটাগরি আছে, যারা ব্যবসার মধ্যে সিন্ডিকেট করে তাদের কথা বলে নাই, যারা ব্যবসার মধ্যে সিন্ডিকেট করে তাদের কথা বলে নাই, যারা ব্যবসার মধ্যে কালোবাজারি করে তাদের কথা বলে নাই, যারা ব্যবসার মধ্যে 2 নম্বরি করে তাদের কথা বলে নাই। আল্লাহ নবী বলেছেন, যারা আমানতদার বিশ্বস্ত সৎ ব্যবসায়ী তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন। অনেক ব্যবসায়ী আছে রাতে রাতে আঙ্গুল ফুললে কলা গাছ হয়, কি হয় না? কালোবাজারি করে অনেক মানুষ আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে যায় না? রাতারাতি অবৈধ ব্যবসা করে টাকার মালিক হয়ে গেছে। আমাদের দেশে বিভিন্ন সেক্টরের ব্যবসা করে, এবার ব্যবসা আছে না নাই? রাতারাতি বড় লোক, ফেন্সিডিল এবার বিভিন্ন মদ জাতীয় নিশা জাতীয় দ্রব্য বিক্রি করে যুব সমাজ নষ্ট করতেছে। বর্তমান সময়ে সেনাবাহিনীর অভিযান শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গাতে অভিযান করে আপনার অস্ত্র সহ যারা এবার ব্যবসা করে, যারা ফেন্সিডিল খায়, গাঁজা খায়, আফিম খায়, হিরোইন খায়, ওদেরকে ধরে ধরে ঢুকাইতেছে, ঠিক কিনা? ওই মানুষগুলো রাতারাতি বড় লোক হয়, কি হয় না? ভাইয়ারা আমার, এই ব্যবসার কথা আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী বলেছেন, আত্তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়িনা, বিশ্বস্ত আমানতদার সৎ ব্যবসায়ী কাল হাসরের মাঠে নবী, মিনান নাবিয়িনা নবী, ও সিদ্দিকিনা সিদ্দিক, ও শুহাদা শহীদদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আমরা নবী, সিদ্দিক, শহীদদের সাথে হাসরে উঠতে চাই কিনা ভাই? তাহলে ব্যবসার মধ্যে সৎ ব্যবসা করতে হবে কিনা? কালোবাজারি করা যাবে না, 2 নম্বরি করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কি মালে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। যদি মালে ভেজাল দেন, নবীদের সাথে আপনার হাসর হবে না। হামান, উবাই ইবনে খাল, এদের সাথে আপনার হাসর হবে। যদি আপনি খাদ্যে ভেজাল দেন, ওদের নবীদের সাথে হাসর হবে না, শহীদদের সাথে হাসর হবে না, সিদ্দিকদের সাথে হাসর হবে না। হাসর হবে আপনার, হাসর হবে আপনার একেবারে ফেরাউন, হামানের এদের সাথে আপনার হাসর হবে। নাউজুবিল্লাহ, ওরা যাবে জাহান্নামে, আপনারা তখন যাদের সাথে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি আপনি ওজনে ঠিকঠাক দেন, খাদ্যে ভেজাল না দেন, যদি আপনি সিন্ডিকেট না করেন, পরে যদি আপনার মাল আইনা গুডাউন বানায় গুদামজাত না করেন, আপনার যদি ক্রেতাদেরকে, অর্থাৎ আপনি যদি গ্রাহকদেরকে সঠিক মতো পণ্য পৌঁছাইয়া দেন, আর তাহলে আল্লাহ তাআলার নবীর হাদিসে আছে, নবী, সিদ্দিক, শহীদদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, তাওয়াক্কুল যে আল্লাহর উপর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ফরমান, এক ব্যক্তি আপনি অনেক লম্বা সফর করিয়া, চুলগুলো আপনার এলোমেলো, পোশাকগুলো আপনার ময়লা হয়ে গিয়েছে, সে আয়েশা আল্লাহর দরবারে 2 হাত তুলে সে আপনার মনোজাত করে, হে আমার প্রভু, হে আমার প্রভু, আমাকে আমার দোয়া কবুল করো, আমাকে মাফ করো, এমন ভাবে দোয়া কবুল করতেছে সে, কিন্তু তার দোয়া কবুল হয় না। এর কারণ কি ভাইরা আমার? যে পোশাকটা পরিধান করছে, পোশাকটা তার হারাম টাকার কিনা, যেই খাদ্য সে বক্ষণ করেছে ওইটা হারাম টাকার বক্ষণ, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, ছাদাবাজির টাকা, এগুলা দিয়ে সে আপনার বক্ষণ করেছে। এবং কি সে যে পানি টাকাইছে ওইটাও তার হারাম টাকার কিনা। এখন ব্যক্তির তো আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। লা ইয়াদখুলুল জান্নাহ
জান্নাতা লাহমুন নাবাতাস সুহতি। রাসূলুল্লাহর হাদিসে আছে হারাম মাল দ্বারা ভক্ষণকারী দেহ আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে দেহটা হারাম দ্বারা ভরপুর করছে বানাইছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মাল ভক্ষণকারী মানুষটা তার আবাসস্থলটা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। এখন যদি কোরআন হাদিস শোনার পরে যদি আপনি হারাম খানগা, আপনার জাহান্নামে, আপনার কবরে আপনি থাকবেন, আপনি জাহান্নামে যাবেন, আমার কিছু আসে যায়। আমি আমার সঠিক কথা কোরআন হাদিসের কথাই বলে দিলাম। বারবার মানলে আপনার জন্য কামিয়াব, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। দুনিয়াতে একটু কষ্ট ভোগ করবেন, আপনি একটু পেরেশানি হবেন অর্থের জন্য, কিন্তু আপনি তো আরাম আয়েশের দরকার নাই। দুই চারটে একটু লবণ ভাত ডাল ভাত খাই দেখাইলেন হইল নাকি? না আরো কিছু দরকার? আপনি যখন চলে যাবেন এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে থাকবে, কালি হাতে চলে যাবেন। বিল গেটস বিরাট ধনী না? তেমনি ভাবে আলেকজান্ডার নামে এক ব্যক্তির জীবনী পড়তে গিয়ে, অনেক লম্বা ঘটনা যাব না, অনেক টাকা পয়সার মালিক ছিল। মালিক টাকার পরে সে একটা ওসিয়ত করেছিল যে আমি যখন মারা যাব, যত আপনার হীরামণি মুক্তা আছে স্বর্ণ, এগুলো আমার, যে রাস্তা দিয়ে আমার লাশটা নিয়ে যাওয়া হবে ওই জায়গাটা বিছিয়ে রাখবে, হাত দুইটা বাহির করে রাখবা। আর এগুলা তার ওসিয়ত ছিল। এটা বুঝাইতে চাচ্ছে এটাই যে যেখান দিকে যাচ্ছে নিয়ে তার টাকা পয়সা স্বর্ণ মুদ্রার অভাব ছিল না, দুইটা হাত খালি রাখছে, বোঝায় রাখছে এটাই যে মানুষ জানবে বুঝবে কোটি টাকার মালিক হয়েও আমি খালি হাতে চলে গেলাম, একটি টাকাও আমি নিতে পারলাম না। এই টাকার জন্য আমরা অবৈধ পয়সা অর্জন করার জন্য দুনিয়াতে হানাহানি মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগাই রাখি, মামলা মুকদ্দম দিয়ে লাগিয়েই রাখি। কিন্তু একটু চিন্তা করলো না যে আমি যা করতেছি অবৈধভাবে অর্জন করতেছি, আমার তো চলে যেতে হবে, আমি যার জন্য ছুঁয়ে গেলাম ওরা ভোগ করবে, আর আমি কবরে জাহান্নামের আগুনের শাস্তি এখানে পাবো। কন্যা নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত। তাওয়াক্কালতু আলাল্লাহ। মালিক ইবনে দিনার তিনি হজে গেলেন, সফরে গেলেন, তিনি দেখলেন এক ব্যক্তির হাত পাও বাঁধা অবস্থায়। এমন সময় তিনি দেখতে পেলেন একটা কাক আইসা ওই ব্যক্তিকে আপনার খাদ্য পানীয় খাওয়াইতেছে। মালিক ইবনে দিনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই তোমার এই অবস্থা কেন? সে বলে, ভাই আমি যখন হজে যেতে চেয়েছিলাম ডাকাত বলে আমাকে আক্রমণ করলো, আক্রমণ করে আমার টাকা পয়সা সব চিনিয়ে নিয়ে গেছে, আমার হাত পাও বেঁধে রেখেছে, আমার আর কোনো গতি নাই। আমি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম। 5 দিন পর্যন্ত আমি দোয়া করলাম, 6ষ্ঠ দিনে আল্লাহ তাআলা আমার জন্য একটা কাক নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, তিনি চোখের পানি ছেড়ে দিলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তোমার উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা একটা কাক নিযুক্ত করে দিলেন, যেই কাকটা তার জন্য খাদ্য নিয়ে আসে, পানীয় পান করায় ব্যবস্থা করে দেয়। ওই মালিক ইবনে দিনার তার হাত পা খুলে দিলেন এবং দুইজনে সফর করতে শুরু করলেন। অনেক রাস্তা যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটা কুয়ার মধ্যে হরিণগুলো পানি পান করতেছে। কাছে গিয়ে তিনি দেখলেন ওই হরিণগুলো পানি পান করার পরে তাদের আওয়াজের শব্দ পাওয়ার পরে হরিণগুলো এখান থেকে দূরে চলে যায়। এবার তারা একটা বালতি নিয়ে পানি আনার জন্য কুয়া থেকে পানি তুললো। পানি খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ বুঝতে পারলাম না হরিণগুলো পানি পান করলো, কোনো বালতির প্রয়োজন হলো না, কোনো রশির প্রয়োজন হলো না, পানি কাছে চলে আসলো, একেবারে তারা মুখ দিয়ে পানি পান করতে পারলো। আমরা বালতি নিয়ে পানি তুললাম। আল্লাহ বলেন, ও মালিক ইবনে দিনার,
হরিণীগুলো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানির ব্যবস্থা করে দিলাম, খাওয়াইলাম। তুমি তো আমার উপর তাওয়াক্কুল করো নাই, তুমি বালতি আর রশির উপর তাওয়াক্কুল করেছো, এই জন্যই এই অবস্থা হয়েছে। মালিক ইবনে দিনার তার ভুল বুঝতে পারলো। ভাইরা আমার, যে মানুষটা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওমায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, যত মুসিবত বালা মুসিবত আসুক, যে আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করি না, তাওয়াক্কুল করি না, তাহলে আল্লাহ আপনাকে দেখবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহকে আপনাকে ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, যারা আমরা সুন্নত করি নাই, 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করে নেই,